আল্লাহ তাআলা কোনো গজব নাজিল করবে তখন কি ভাগ করে দিবে যে না উমুকের বাড়িতে দিও না কারণ উনি 5 ওয়াক্ত নামাজি, উমুকের বাড়িতে দিও না সে তাহাজ্জুদ গুজার, উমুকের ফসলে যাও না সে দানশীল, এরকম ভাগ করে দিবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গজব আসবে তখন সবার উপর সমানভাবে আসবে। কে বদকার, কে বদ্দিন, কে নাফরমান, কে নেককার, কে তাহাজ্জুদ গুজার, কে নামাজি, আল্লাহ রব্বুল আলামিন বলেন এটাকে দেখা হবে না। যখন গজব আসমান থেকে আসবে তখন সবার উপর সমানভাবে আসবে। নামাজের উপরও আসবে, বেনামাজের উপরও আসবে, বদ্দিনের উপরে আসবে, দিনদারের উপরে আসবে, সুদখোরের উপরে আসবে, হালালখোরের উপরে আসবে। যে যে অবস্থায় থাক যদি আল্লাহর গজব আসে তো সবার উপর আসবে। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا ظهرت المعاصي في أمتي عمهم الله بعذاب من عنده فقلت يا رسول الله أما فيهم صالحون قال بلى হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনাহটা প্রকাশ্য হয়ে যাবে, গুনাহ যখন বিস্তার হবে, গুনাহ যখন আম হয়ে যাবে, যখন যেখানে সেখানে নাফরমানি বেড়ে যাবে, যেখানে সেখানে যখন মানুষের উপর অত্যাচার জুলুম অন্যায় অবিচার বেড়ে যাবে, আমার উম্মতের উপর যখন নাফরমানিটা আম হয়ে যাবে, সাধারণ মানুষ সাধারণ কিছু হয়ে যাবে, মানুষ যখন মনে করবে না যে এটা গুনাহ, মানুষ যখন মনে করবে না এটা নাফরমানি, মানুষ যখন মনে করবে না যেটা আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতেছি, আমি অন্যায় করতেছি, আমি জুলুম করতেছি, এইরকম কোনো মনে করবে না, যখন কিছুই মনে করবে না, যখন আম হয়ে যাবে আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদি, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর আযাব নাজিল করবেন। কি করবেন? তাদের উপর আযাব দিবেন, আযাব। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আমা ফীহিম সালিহুন, ইয়া রাসূলুল্লাহ যখন গুনাহটা আম হয়ে যাবে, একবারে বিস্তার হয়ে যাবে, যেখানে সেখানে যখন নাফরমানি গুনাহ সয়লাভ হয়ে যাবে, গুনার সয়লাভ হয়ে যাবে, তখন কি কোনো ভালো মানুষ থাকবে না, নাকি সব খারাপ মানুষ সবাই গুনাহ করবে? আল্লাহ নবী বলে বালা, হ্যাঁ ভালো মানুষও থাকবে। কুলতু ফাকাইফা ইয়াসনাউ বিউলাইকা, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে ভালো মানুষ যেহেতু থাকবে তাহলে ওই আযাবের মধ্যে থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে হেফাজত করবে? তারা কি ওই আযাবের মধ্যে থাকবে নাকি তারা রক্ষা পাবে, আযাব থেকে মুক্তি পাবে? ক্বালা ইউসিবুহুম মা আসাবান নাস সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। কইতেছে যখন সালেহন মানে বদকারের উপর যখন আযাব আসবে, আল্লাহ নবী বলে নেককার লোকেরা যখন ওই সময় থাকবে তাদের উপর বদকারের মতোই আযাব আসবে, বদকারের মতোই তাদের উপরও কি আসবে? আযাব আসবে। নেককারের উপর যেই রকমভাবে আযাব আসবে বদকারের উপর ওই রকমভাবেই আযাব আসবে। তবে কিয়ামতের যে ভয়াবহ আযাব, কিয়ামতের যেই দিন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান চাঁদ সূর্য সব কিছুকে আল্লাহ যখন ধ্বংস করে দিবে, ওটা হবে কিয়ামত, দুনিয়ার বুকে সব থেকে বড় আযাব। এই আযাব থেকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র নেককারদেরকে হেফাজত করবে। এই আযাব ছাড়া, কিয়ামতের আযাব ছাড়া, কিয়ামতের গজব ছাড়া দুনিয়ার বুকে যত গজব আসবে সবগুলোর ভিতরে সমানভাবে আসবে। নেককারের উপরে আসবে, বদকারের উপরে আসবে। নেককারের বাড়ির পাশে বদকার, বদকারের বাড়িতে যদি গজব আসে তো ওই গজব নেককারের বাড়িতে আসবে, সমানভাবে আসবে। কিভাবে আসবে? আপনি মনে করতেছেন আমি এলাকার মধ্যে আমরা 10 জন আছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আমরা দিনের উপর চলতেছি, ওরা যা পারে তাই করুক, যেভাবে চলে সেইভাবে চলুক, কোনো সমস্যা নেই, নাফরমানি করুক, যা করে করুক, আল্লাহ গজব আসলে তারা বুঝবে, আমরা তো আর না। কিন্তু যদি গজব আসে তখন মদের পুরার উপরই আসবে, মসজিদের উপরে আসবে। আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন দেখে আপনার উপর আসবে না তা না, মসজিদের উপরে আসতে পারে। গজব যখন আসবে তখন আর বাছাই হবে না, তখন সমানভাবে আসবে। এজন্য গজব আসার আগে সতর্ক হতে হবে। গজব আসার আগে আপনাকে নাফরমানি
বন্ধ করার যদি ক্ষমতা থাকে তাহলে বন্ধ করতে হবে। আপনাকে নাফরমানিকে রুখে দিতে হবে। প্রকাশ্য নাফরমানি, একটা হচ্ছে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ আর একটা গোপনে গুনাহ। গোপনে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি গুনাহ বান্দা একা একা গোপনে করে এটার গজব আসে না, এটার গজব কম আসে। আল্লাহ নবী এখানে বলছে জহারতিল মাআসি, গুনাহ যখন প্রকাশ পাবে, তাহলে গুনাহ প্রকাশ পেলে আল্লাহ তাআলা আযাব দিবে, গুনাহ প্রকাশ না পেলে আযাব দিবে না। মানুষ গোপনে গোপনে সবাই যদি গুনাহ করে এখানে আল্লাহ তাআলা আযাব দিবে না, কারণ এটা এখনো প্রকাশ পায় নাই। আল্লাহ তাআলা জানে আর ওই বান্দা জানে। কিন্তু গুনাহ যখন প্রকাশ্যে আসবে, যেই গুনাহ ঘরের ভিতর হচ্ছিল সেই গুনাহ যখন ঘরের বাহিরে আসবে, যে গুনাহ যখন মনে করেন যে একা একা হচ্ছিল, যেটা যখন সমাজে সবার সম্মুখে হবে, তখন আল্লাহ নবী বলেন তখন আযাবটা আসবে। ইদা জহারতিল মাআসি, যখন গুনাহ প্রকাশ পাবে, প্রকাশ মানে একজন না অনেকজন দেখবে, অনেকজনের সামনে হবে যখন গুনাহ, তখন কি হবে? আল্লাহ তাআলা আযাব আসবে। তাহলে এই জন্য গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে গোপনে গুনাহ আর একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ বলতে যেটা অন্যের সামনে করা হয়। আমি গুনাহ করতেছি কিন্তু আমার এই গুনার সাক্ষী আরও একজন, আমার এই গুনার সাক্ষী আরও দুইজন, আমার এই গুনার সাক্ষী আরও তিনজন, এটাকে বলে প্রকাশ্য গুনাহ। আর আমি গুনাহ করতেছি, আমার এই গুনার সাক্ষী এক আল্লাহ ছাড়া আর কেউ না, মানে আল্লাহর ফেরেশতা আমার কাঁধে আছে, এছাড়া আর কেউ জানে না, আমি একা জানি, এটা বলে গোপনে গুনাহ। আর যেটা সাক্ষী বান্দা হয়, মানুষ হবে যেটা সাক্ষী, সেটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। মানুষেরা যখন মানুষকে সাক্ষী রেখে গুনাহ করা শুরু করবে তখন আল্লাহ তাআলা আযাব আসবে, মানুষকে সাক্ষী রেখে। এখন আমরা যেই যুগে আসছি সেটা হচ্ছে অনলাইনের যুগ। এটা এমন একটা ভয়ানক যুগ যে মানুষ সেকেন্ডের মধ্যে মানুষের গুনাহ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মধ্যে প্রচার হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে। আগের জামানা ছিল যে আপনি একটা অপরাধ বা গুনাহ করলেও হয়তো আপনার কোনো একজন ব্যক্তি দেখছে অথবা দুইজন ব্যক্তি দেখছে, সেটাকে গোপন রাখতো, চুপে রাখতো যে মানুষটা গুনাহ করছে, থাক পরবর্তীতে ভালো হবে। এটা তো মুমিনেরও একটা সিফত। আল্লাহ নবী বলে যে মুমিন কোনো মুমিনের দোষগুটিকে ঢেকে রাখে, গোপন রাখে, তাকে সংশোধন করার চেষ্টা করে যে সে ভালো হবে, এই জন্য এই দোষটাকে মানুষের কাছে বলে বেড়ায় না, গোপন রাখে যে হয়তো বা সে ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও তার দোষটুটিকে মানুষের সামনে আড়াল করে রাখবে, ঢেকে রাখবে। কিন্তু আমরা যে ভাইরাসে এখন আছি, এই ভাইরাসটা এমন একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে যে মানুষ এটাকে এখন পুঁজি মনে করতেছে। মানে মানুষের একটা দোষকে প্রকাশ করাটাকে কি মনে করে? পুঁজি। পুঁজি, ভাইরাল হওয়ার ধান্দা, খবর প্রচারের ধান্দা। আগে তো পত্রিকা বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকটা ছিল, এখন তো অনলাইন সাংবাদিকের অভাব নেই, সবাই সাংবাদিক। চিন্তা করতেছে, কারণ সাংবাদিকদের সাথে আমি অনেক সময় কথা বলছি, তাদের একটা টার্গেটই থাকে যে কে কতগুলি খবর সংগ্রহ করতে পারে। মানুষ যেমন মনে করেন যে কাস্টমার সংগ্রহ করে, সাংবাদিক যারা বিভিন্ন মিডিয়াতে যারা কাজ করে অথবা পেপারের ছাপানোর কাজে অথবা অনলাইন মিডিয়া, এখন অনলাইন আসাতে সাংবাদিকের অভাব নেই, সবাই একটা না একটা মিডিয়া খুলে খুলে বসে আছে, সংবাদ প্রচার করতেছে। এদের কাজ যে দিনে কে কয়টা সংবাদ জড়ো করতে পারে, খবরটা কি করতে পারে। এই জন্য খবর যাচাই হোক, মিথ্যা হোক, সঠিক হোক, যাচাই করুক আর না করুক, একটা খবর শুনছে তো ওটাই কি প্রকাশ করা শুরু, ওটাই প্রকাশ করা শুরু করে দিছে, যেটাই পাইছে। হ্যাঁ, যদি তাকে বলা হয় ভাই এটা আমার ভুল ক্রমে এটা হয়ে গেছে, আপনি এটাকে প্রকাশ করেন না, আমার মান সম্মানের ব্যাপার আছে বা আমার পরিবারের বিষয় আছে বা আমার সমাজের বিষয় আছে, এটা ভুল ক্রমে হয়ে গেছে, কিন্তু সে এটা আপনার এটা দেখবে না। সে চিন্তা করবে যে আমি এই ভিডিওটা যদি ছাড়ি বা এই খবরটা যদি ছাড়ি তাহলে আমার অনেকগুলি ভিউ হবে, অনেক কমেন্ট হবে, অনেক শেয়ার হবে, এটার কারণে আমার ফলোয়ার বাড়বে বা রিচ বাড়বে বা টাকা ইনকাম হবে। এটা এই ভাইরাসের জামানায় আসছি আমরা এখন। এই সময় গুনাহকে প্রকাশ করাটা মানুষের কাছে একটা মামুলি বিষয়। যে যেমনটা পারতেছে মানুষের দোষ খুঁজে খুঁজে সেটাকে প্রকাশ করার চিন্তায় আছে। হ্যাঁ, একটা ভালো মানুষ সাংবাদিকের ধান্দায় আছে, এই ভালো মানুষের ভিতর কি একটা দোষ পাওয়া যায়, সেই দোষ পেয়ে যদি আমি প্রকাশ করতে পারি তাহলে তো আমি ভাইরাল আজম করে, এত ভালো মানুষ, এই মানুষের ভিতরে এই দোষ। হ্যাঁ, বোঝেননি? অথবা একজন মানুষ অনেক ভালো কাজ করতেছে,
সাংবাদিকরা এই মানুষের পিছনে লেগে থাকে যে কখন এর ভুল হবে, এই ভুলটা পেলেই আমরা ভাইরাল করে দেবো যে এই এত ভালো মানুষের ভিতরে এটা লুকায়িত আছে। আচ্ছা বলেন, পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে যে 100% ভালো আছে? আল্লাহর নবী এই জন্য আজ থেকে 1450 বছর আগে নৈতিকতা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা দিয়ে গেছে? বলছে যে মানুষ, আমার উম্মত, তোমরা যখন তোমার কোনো মুসলমান ভাইকে দেখো কোনো একটা গুনার কাজে লিপ্ত হয়েছে, অথবা তোমার চোখে তার কোনো খারাপ আচরণ দৃষ্টিগোচর হয়েছে, তুমি দেখছো এটা খারাপ অভ্যাস, এটা ভালো না, এটা তোমার কাছে তার একটা খারাপ অভ্যাস আসছে তোমার সামনে, তো আল্লাহ নবী শিক্ষা দিচ্ছে তখন তোমার মুসলমান ভাই বা তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার ভাই বা তোমার শিক্ষক বা তোমার ছাত্র বা তোমার সমাজে চলাফেরা করে এমন মানে যেই হোক, দেখছো, তুমি ওই একটা দোষের উপর তাকে বিচার করিও না, বরং তুমি তার বাকি 10টা ভালো গুণকে স্মরণ করো। কয়টা ভালো গুণ? 10টা ভালো গুণকে স্মরণ করো। তুমি যখন একটা দোষ দেখে তার উপর ঝাঁপায়া পড়বা, তখন তোমার নৈতিকতা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যখন ওই একটা দোষকে ঢাকার জন্য ওর বাকি 10টা গুণকে উপরে নিয়ে আসবা, তখন তোমার কাছে তার এই দোষটা আর কি হবে না, বড় মনে হবে না। এটা আল্লাহ নবী শিক্ষা দিছে যে মানুষের দোষের উপর তার ভালোটাকে ঢাকার চেষ্টা করো, ভালোটাতে পর্দা দাও, ভালো গুণগুলিকে পর্দা দেওয়ার চেষ্টা করো, খারাপের উপর ভালো গুণ দিয়ে ঢাকিয়ে দাও। কিন্তু আমরা সেটা করি না, আমরা শুধু আসি যে মানুষের ভালো গুণগুলিকে খারাপ দিয়ে কীভাবে কী করা যায়, ঢাকা যায়। মানুষের ভালো গুণ আছে এগলা, কিন্তু এই ভালো গুণগুলিকে নিমিষের মধ্যে একটা খারাপ বিষয়কে ভাইরাল করে দেয় বা খারাপ বিষয়কে প্রচার করে দেয়, ভালো গুণগুলিকে কিভাবে ঢাকা যায় সেই চিন্তায় থাকি আমরা। তো এটা হচ্ছে এই ভয়ানক বিষয়। গুনাহ প্রকাশ্যে যখন আসা শুরু করবে, ইদা যাহারাল মাআসি, তখন আল্লাহ তাআলা আযাব আসবে। তো আমরা এখন গুনাহকে প্রকাশ করা নিয়ে প্রতিযোগিতায় নামছি, কে কত গুনাহ প্রকাশ করতে পারে, কে কত গুনাহ প্রকাশ করতে পারে, এটা নিয়ে আমরা কি নামছি, প্রতিযোগিতায় নামছি। এখন এই একটা জামানা, এই অনলাইন মিডিয়ার জামানায় আসে আমরা এমন একটা বিপদে পড়ছি যে মানুষ নিজের গুনাহটাকে প্রকাশ করাটাকে মানে কি বলে, একটা সামাজিকতা মনে করতেছে বা অনেক শিক্ষিত মনে করতেছে যে আমার এটা গুনাহ না, আমার এটা কি না। একজন ছাত্রীকে এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি পরীক্ষায় পাশ করছেন, আপনার কীরকম, আপনার সহযোগিতায়, মানে আপনার এই পাশের ক্ষেত্রে আপনার সাথে সহযোগিতা বা আপনার এত দূর আসার পথে কে কে মেহনত করছে? কয় যে আমার বাবা মা এবং আমার বয়ফ্রেন্ড। সে সহজেই বলে দিল, এটাকে কিছু মনে করে নাই। হ্যাঁ, করছে আপনার বয়ফ্রেন্ডও আছে? কয় হ্যাঁ। আমার বাবা মা যেরকম আমার জিপিএ 5 পাওয়ার বিষয়ে আমাকে সহযোগিতা করছে, আমার বয়ফ্রেন্ডও আমাকে জিপিএ 5 পাওয়ার বিষয়ে সহযোগিতা করছে। আচ্ছা বলেন, এটা কি গুনাহ না? এই গুনাহকে সে কি প্রকাশ করতেছে, সে আরও মিডিয়াতে বলতেছে, সে কি আফসোসে বলতেছে না খুশিতে বলতেছে? খুশিতে। তার মুখে হাসি। সে একটুও চিন্তা করতেছে না যে আমি যে এই গুনাহটা প্রকাশ করতেছি, এই গুনাহ আজ না আসতে 10 বছর পরে যদি তার ওই বয়ফ্রেন্ডের সাথে তার বিবাহ না হয়, অন্য ছেলের সাথে বিবাহ হয়, আপনি বলেন আজীবন কি এই খোঁটা তার শরীরে দাগ থাকে গেল না, লেগে গেল না নাকি? এখন এটাকে মনে বলতেছে কি স্ট্যান্ডার্ড, মানে এটা ফ্যাসিলিটি, এটা কোনো বিষয় না। আমি আমার আম্মুকে জেনে দিছি, সেও আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আমরা সবাই খুশি। আমার বাবাও বলছে যে সে তার মতো করে এগোক, তুমি তোমার মতো করে এগাও। বাহ, কি একটা সমাজে এসে গেছে। মাও খুশি, বাপও খুশি, মেয়ে অনলাইনে প্রকাশ করতেছে, খুশি। তাহলে আপনি চিন্তা করেন, এটা ছোটোখাটো গুনাহ নয়, এটা কবিরা গুনাহ, এটা জেনার গুনাহ। এই জেনাকে প্রকাশ করতেছে একটা মেয়ে একটা সাংবাদিকের কাছে, এটা কি একজন দেখতেছে না হাজার হাজার মানুষ দেখছে? এখন বলেন ইদা জহারাতিল মাআসি, হয়েছে না হয় নাই? গুনাহ করে সেই গুনাহকে প্রকাশ হয়েছে না হয় নাই? 1-2 জনের কাছে না, হাজার হাজার মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে সেটা প্রকাশ হইতেছে। এরকম 1-2টা না, এখনকার ছেলে মেয়ে, সমাজ, বিবি, স্বামী, সবাই এটাকে
মামুলি বিষয় মনে করতেছে। কি মনে করতেছে? গুনাহ প্রকাশ করাটাকে মামুলি বিষয় মনে করতেছে, এটাকে কিছু মনে করতেছে না। এখন গুনাহ যে হচ্ছে এটাকে কিছু মনে করতেছে না। এই জন্য আমরা যেটা শুনবো সেটাই বলে বেড়াবো বা মানুষের দোষগুলিকে প্রকাশ করার জন্য প্রতিযোগিতা করব, এটাই কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। আর এটার জন্য আপনি সুখী হবেন না, বরঞ্চ দুনিয়াতেও বিপদগ্রস্ত হবেন, পরকালেও বিপদগ্রস্ত হবেন। মানুষের 100টা ভালো গুণ হবে না, 95টা ভালো গুণ থাকলেও 5টা খারাপ গুণ থাকবে সবার ভিতর, শুধু নবী ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন এদের প্রতি গ্যারান্টি দেওয়া যাবে। এছাড়া যারা আছে কারোর প্রতি গ্যারান্টি দেওয়া যাবে না। সবার কোনো না কোনো একটা খারাপ গুণ, খারাপ খাসলত আছেই। পরিপূর্ণ ভালো গুণ নিয়ে কোনো মানুষ দুনিয়াতে বসবাস করতে পারবে না। এখন আপনি যদি তার ওই খারাপ গুণটাকে বের করে সেটার উপরে সেটাকে প্রকাশ করে সেটাকে মনে করেন বিস্তার করে তার ভালো গুণগুলিকে দাবানোর চেষ্টা করেন, তাহলে আপনি দুনিয়ার বুকে সবথেকে বড় জালেম। আপনি একজন মুমিনের ইজ্জতকে শুধু নষ্ট করেন নাই, আপনি একটা মুমিনকে জীবন্ত কবর বানিয়ে দিয়েছেন, কবরে ঢুকিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘরের চেয়েও একজন মুমিনের ইজ্জত, সম্মানের, আবরুর মর্যাদা সব থেকে বেশি। কাবা ঘরের চেয়েও বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের দিকে তাকিয়ে বলতেছে যে, হে কাবা, তোমার তো কত সম্মান, কত মর্যাদা, কিন্তু তুমি কি জানো তোমার চেয়েও একজন মুমিনের এক ফোঁটা রক্ত মানে মর্যাদা তোমার চেয়ে 1000 গুণ বেশি। একজন মুমিনের মর্যাদা, সম্মান। কাবা ঘর ভেঙে ফেল দিলে যে গুনাহ হবে না, একজন মুমিনের ইজ্জত নষ্ট করলে, মুমিনের ইজ্জত, সম্মান, তার সমাজের উপর মাথা উঁচু করে চলার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া, তার চেয়ে বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই মানুষ আপনাকে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে আপনি ক্ষমা পাবেন না। আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন, যত বড়ই দরবেশ হন, যত বড়ই হাজি হন, আর যত বড়ই যেই হন না কেন, যেই বান্দার ইজ্জত আপনি নষ্ট করছেন, সেই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহর দরবারে আপনি কখনো ক্ষমা পাবেন না। তাহলে বলেন, মানুষের দোষ খোঁজানে ব্যস্ত থাকবো না ভালো গুণ খোঁজানে ব্যস্ত থাকবো? ভালো গুণ খুঁজতে হবে। মানুষের দোষ খোঁজা বন্ধ করে দেন, তার ভালো গুণ খোঁজার চেষ্টা করেন, সেটা প্রকাশ করেন। খারাপ যদি কিছু পেয়ে থাকেন সেটাকে গোপন রাখেন, ঢেকে রাখেন, আর তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। অথবা আপনার যদি সৎ সাহস থাকে, অথবা আপনার যদি কৌশল থাকে, তাহলে আপনি তার সাথে যোগাযোগ করে তাকে ওই খারাপ গুণ থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সেটাকে প্রকাশ করে, সেটাকে লেলিয়ে দিয়ে, সেটাকে বিস্তার করে আপনার কোনো ফায়দা হবে না, তারও ফায়দা হবে না, আপনারও ফায়দা হবে না। মাঝখানে তারও জীবনের ক্ষতি, আপনারও ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান, সবাই আমিন। তাহলে আল্লাহ নবী বলেন, যখন গুনাহটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ্যে যখন বিস্তার পাবে আমার উম্মতের মধ্যে, তখন গজব আসা শুরু হবে। যখন এখন আমাদের মধ্যে গজব আসতেছে, যেখানে সেখানে গজব আসতেছে, এই গজবের মেন কারণই হচ্ছে এখন আমরা গুনাহকে প্রকাশ করাটাকে মামুলি মনে করতেছি। মনে রাখবেন, গুনাহ করা একটা গুনাহ, বলেন গুনাহ করা গুনাহ, সেটাকে প্রকাশ করা আর একটা গুনাহ। তাহলে কয়টা গুনাহ হলো? আমি নিজে যদি একটা গুনাহ করি আর সেটাকে যদি প্রকাশ করি তাহলে কয়টা গুনাহ হবে? দুইটা গুনাহ হবে। নিজে গুনাহ করলাম, আবার সেটাকে মানুষের সামনে প্রকাশ করলাম, তাহলে গুনাহ কয়টা হলো? দুইটা। এই জন্য সাবধান, নিজের ইজ্জত সম্মানকে এইভাবে বাজারের মধ্যে বিক্রি করার চিন্তাভাবনা থেকে ফিরে আসতে হবে। বিশেষ করে এখন যারা যুবক যুবতী হচ্ছে তাদেরকেই এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। ইজ্জতের দাম পৃথিবীর বুকে সব থেকে বেশি। আমি আমার ইজ্জতকে মামুলি মনে করতেছি, যে বলে বেড়াইতেছি বন্ধুর সামনে যে অমুকের সাথে আমার সম্পর্ক, অমুকের সাথে এই হয়েছে, সেই হয়েছে, 5টা 10টা 20টা। কিন্তু 20 বছর পর যখন আপনি মুহাদ্দিস সাহেব হয়ে যাবেন, মুরব্বী হয়ে যাবেন, তখন কী করবে? সারা জিন্দগি শয়তানি করে আসে, মুর্শে ঢিপ দেয়। আল্লাহ তাআলা ইজ্জতকে রক্ষা করার তৌফিক দেন, সবাই আমিন। গুনাহ করেন, গোপন রাখেন, আল্লাহর কাছে গোপনে কাঁদেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। কিন্তু যে গুনাহ আপনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন সেটা সহজে মাফ হবে না, ওটার তওবা হবে কঠিন তওবা। কারণ ওটা সরে গেছে, ছিটে গেছে, মানুষের কানে কানে কর্ণকহরে পৌঁছে গেছে, সমাজের বাহিরে আনাচে কানাচে সরে গেছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, সবাই আমিন। এই যে ফিতনাগুলি প্রকাশ পাবে, এই গুনাহগুলি প্রকাশ পাবে, তখন আযাব আসবে। এরপরে
আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী বলে যে কিয়ামতের আগে যখন ফিতনা, ফাসাদ, মারামারি, হাঙ্গামা, শয়তানি, মুসলমান মারামারি, ভাইয়ে ভাইয়ে শত্রু, এই যে ফিতনার একটা ভয়ানক দৃশ্যগুলি কিয়ামতের আগে আসবে, যেগুলো আমি আলোচনা আপনাদের শুনেছি, এটা কোন দিক থেকে শুরু হবে? আল্লাহ নবী বলে ইশারা করে দিয়েছে এই দিক থেকে। তো সাহাবা একরাম বলে আল্লাহ নবী সেই ইশারাটা দিয়েছে পূর্ব দিক। কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক থেকে ফিতনা বেশি প্রকাশ, পূর্ব দিক থেকে ফিতনা, ফাসাদ, হাঙ্গামা শুরু হবে। এই শুরু হতে 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 দাজ্জাল বের হবে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়া হুয়া আলাল মিম্বার। আল্লাহর নবী মিম্বারের উপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, আলা ইন্নাল ফিতনাতা হা হুনা, সাবধান হও, সাবধান হও, এই দিক থেকে যে ফিতনা আসতেছে সেটার জন্য সাবধান হও। ইশারা করে দিলেন। ইয়াসিরু ইলাল মাসরিকি মিন হাইসু ইয়াতলাউ কর্ণ শয়তান, ওই দিকে ইশারা করলেন যেই দিকে শয়তান তার মাথা বের করে। হাদিস শরীফের মধ্যে আছে সূর্য ডুবা এবং সূর্য ওঠার সময় সেজদা দেওয়া নিষেধ, মানে নামাজ পড়া নিষেধ, মাকরুহে তাহরিমি। সেটা সেজদায়ে সাহু হোক, তেলাওয়াতে সেজদা হোক, নামাজ হোক, যেই নামাজই হোক, যেই নামাজে সেজদা আছে এরকম নামাজ পড়া যাবে না, শয়তান মাথা বের করে। তো সেটাই এই হাদিসে বলতেছে যে ওই দিকের ফিতনা থেকে সাবধান হও যেই দিকে শয়তান মাথা বের করে। কোন দিক? পূর্ব দিকে, যখন সূর্য ওঠে। এখন বলেন বাংলাদেশ কোন দিকে? বাংলাদেশ কোন দিকে? পূর্ব দিকে না? পাকিস্তান কোন দিকে? হিন্দুস্তান কোন দিকে? সব পূর্ব দিকে। আমরা যে দেশে বসবাস করতেছিলাম আমরা পূর্ব দিকে আছি, নবীজির ইশারার দিকে আছি। হিন্দুস্তান নবীজির ইশারার দিকে আছে, পাকিস্তান নবীজির ইশারার দিকে আছে, আফগানিস্তান নবীজির ইশারার দিকে আছে। আমরা সব আমরা পূর্ব দিকে আছি। চায়না, সব আমরা পূর্ব দিকে আছি। এই পূর্ব দিক থেকে ফিতনা বেশি প্রকাশ পাবে। এখন দেখেন বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, আমি অন্য দেশের কথা বলতেছি না, এই তিনটা দেশে যে ফিতনা, আমার মনে হয় পুরো পৃথিবীর সব ফিতনা একটা করলেও এই তিন দেশের ফিতনা থেকে বেশি হবে না। তিন দেশের ফিতনা থেকে বেশি হবে না যে ফিতনাগুলি তিন দেশে আছে। আবার ভারত আর পাকিস্তানের চেয়ে বাংলাদেশের সবথেকে ফিতনা বেশি। বাংলাদেশের ব্যাটের ভিতরেও ফিতনা, এত দল, এত ফিতনা, শেষ নেই। সেই ঈদে মিলাদুন্নবী কবে হচ্ছে এখনও সেটা নিয়ে চলতেইছে মারামারি। আফসোস, এত মাজার পৃথিবীর কোনো দেশে নাই যে মাজার বাংলাদেশে আছে। এত ভণ্ডামি পৃথিবীর কোনো দেশে নাই যে ভণ্ডামি বাংলাদেশে আছে। এত দল পৃথিবীর কোনো দেশে নাই যে দল বাংলাদেশে আছে। এত দল নেই। এক ইসলাম নিয়েই তো হাজার দল। তাহলে ইসলাম কায়েম হবে কোন জায়গা থেকে বলেন? সব ইসলাম মিলে কি একটা হওয়া যায় না? ইসলামের ভিতরে তো দুনিয়ার দল, এই উমুক দল, এই উমুক দল, অমুক, সবাই ইলেকশন করবে, সবাই মিলে একটা হও। গ্রামে গ্রামে দল, সমাজে সমাজে দল। আপনি যারা অন্য দেশে থেকে আসছেন তারা দেখেন তো ওই দেশে এত দল আছে নাকি? পোস্টারই নাই, পোস্টার মারার জায়গাই নেই। আর বাংলাদেশে পোস্টার মারতে 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 যদি আগামীকালকে সরকার কোনো একটা থম্বা তোলে তো চিন্তা করবে এই থম্বাটা ফাঁকা থাকলো কেন, এখানেও পোস্টার মারতে হবে। রাস্তাঘাটে এই জন্য কোনো থম্বা, কোনো দেওয়াল বাকি নেই, সব জায়গায় পোস্টার দেশ হয়ে গেল। এত পোস্টার, এত দল, এত প্রচারণা আমাদের দেশে হয় যে প্রচারণা, এত পোস্টার অন্য কোনো দেশে নেই। পোস্টার মারাই নিষেধ অন্য দেশে। আপনি সৌদি আরব, তারপরে দুবাই, ইরাক, কাতার, মানে যেগুলি দেশগুলিতে, ওগুলো দেশেও তো মুসলমান বসবাস করে। সাউথ আফ্রিকা, যেগুলি খ্রিস্টান বদ্দিনের দেশ, সেগুলি তো মুসলমান বসবাস করে। যা দেখেন তো ওখানে কোনো পোস্টার মারা আছে নাকি? এই ফিতনা আমাদের দেশে। তো আমরা তো সেই নবীর ইশারার ভিতরে আছি, আমরা সেই নবীর ইশারার ভিতরে আছি যে পূর্ব দিক থেকে ফিতনার সূচনা হবে। সেই ফিতনার সূচনা তো হয়ে গেছে, আমাদের দেশ থেকে মনে করে শুরু। এত ফিতনার ভিতরে আমরা ডুবে আছি, এত ফিতনা। হায় হায়, কে কাকে ভোট দিবে আর কে কাকে থুবে, এই ভালোতেই খারাপ, এই মন্দতেই ভালো, এই টুপি লম্বা পড়েতেই খারাপ পড়ে, এই ব্যাটা পড়েতেই এই এটা পড়ে, এই জুব্বা পড়েতেই গলাতে আবার চেন দেয়, এই আবার গলা কাটে, এই আবার গলা ধার দেয়। হ্যাঁ, কাপড়, টুপি, তারপরে পরনে, মানে জুব্বা, পাঞ্জাবি, এগুলি আমরা দলাদলি হয়ে গেছি। দলের শেষ নেই, ফিতনার শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত, সবাই আমিন। আরেকটা হাদিস বলে আমরা কিয়ামতের যে আলোচনা হয়েছে সেটা শেষ করব।
আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কিয়ামত কীভাবে হবে সেটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী আরেকটা হাদিস বলেন, ভয়ানক হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ নিয়ে মারামারি না করবে। বলেন এটা কি আমার কথা? এটা আমি স্পষ্ট হাদিস বললাম, আবু দাউদ শরীফের হাদিস, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত মসজিদ নিয়ে মারামারি না করবে। আল্লাহ নবীর হাদিস মনে হচ্ছে পুরাটা চোখের সামনে ভাসতেছে এখন। এমন কোনো এলাকা, এমন কোনো ডিস্ট্রিক্ট, এমন কোনো থানা, এমন কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়নে মসজিদ নিয়ে মারামারি হচ্ছে না এখন। কি হয়েছে? কই যে আমাকে অমুক জায়গার দাওয়াত দিল না কেন, মামুলি বিষয়। কী হয়েছে? সবাইকে বলছে, আমাকে বলেনি কেন? তো কী হয়েছে? ওনার দুটা ভ্যাগি আছে, ওনার কাছে তোরা যদি মসজিদ নামাজ পড়ে যাস তার আগামী বছর থেকে তোরা আমার গরু গোস্ত আর পাবো না। বেচারারা গরিব মানুষ চিন্তা করতেছে, বাকি এলাকার লোক তো আমাকে কিছু করবে না, আমার এক মুরব্বী চাচা বা বড় ভাই আছে, তারাই আমাকে ভাত কাপড় দেয়। এখন তার কথা না শুনে যদি মসজিদ যায় তাহলে তো সামনে বছর তো জাকাতও পাবো না, ফেতরাও পাবো না। আর চিন্তা করছে না না আমরা আর মসজিদ যাচ্ছি না, আপনি যেটা করবেন তাহলে আমার একটা জমি আছে, আমরা 5 জন মিলে একটি মসজিদ করি, যা টাকা লাগে আমার। খোদার কসম এই মসজিদে ইবাদত হবে না। এই মসজিদ আল্লাহর জন্য করা হয় নাই, এটা মানুষের সাথে দুশ্মনী করে করা হয়েছে। এই মসজিদে ইবাদত হবে না, ওটা তাকাব্বুরের মসজিদ, ওটা অহংকারের মসজিদ। মানুষ বেশি হয় অথবা গ্রামের মানুষের কষ্ট হয় এই জন্য মসজিদ করছি, সেটা ঠিক আছে, কিন্তু এই মসজিদ যেটা হয়েছে সেটা হিংসার উপর হয়েছে। আর হিংসার উপর যে মসজিদ প্রতিষ্ঠা হয় এই মসজিদে ইবাদত হবে না, ওটা আল্লাহর জন্য হয় নাই। ওই মসজিদে সে তাকাব্বরের জন্য করছে, লোক দেখানো মসজিদ ওটা। আপনি এখন চিন্তা করেন আপনার সমাজে এরকম মসজিদ আছে না নেই? আমরা তখন কিঞ্চিত পরিমাণ খুদলে মারামারি লাগা দেয়, কোনো মারামারি নাই এলাকার ভিতরে। গান বাজলো কি বাজলো না, জেনা করলো কি করলো না, 3 তালাক দিয়ে বোক ফিরে আনলো কি আনলো না, এলালে কোনো মারামারি না। মারামারি মসজিদের ভিতরে আছে। কী হয়েছে? ওই যে আগামী মাসে সবাক মসজিদ ডাকছেন, আমাকে ডাকেন নিকা করে। ভাই আপনি না ডাকলে কি কী হয়েছে? এটা কি ফরজ কোনো হুকুম তরক হয়ে গেছে? এটা কি হয়েছে? কই মসজিদে গেছিলাম, আমাকে যথেষ্ট সম্মান করে নাই। সম্মান মসজিদে আসে খোঁজে, বাইরে খোঁজে না। সব কিছু কোথায় আসে খোঁজে? মসজিদে। কয় আমি মসজিদে গেছি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। একজন নাই করছে, বাকি মসজিদের কি মুসল্লির কি দোষ, বা বাকি মসজিদের কি দোষ? এই সমস্ত মানুষের কারণে আজকে সমাজের ফিতনা হচ্ছে, একটা দুটা না। আপনার অধিকাংশ এলাকায় দেখেন যেগুলি মসজিদ নির্মাণ হচ্ছে এগুলি মসজিদ দ্বন্দ্বের কারণে নির্মাণ হচ্ছে। কিসের কারণে? দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বগুলি একটা সমাজে করে না, একজন মাথা মোটা ব্যক্তির কারণে এই সমস্ত দ্বন্দ্বগুলো। যে কোনো একজন মাথা মোটা ব্যক্তি দেখেন, হয়তো 10 জনের নেতা, ওই মানে 10 জন সমাজের একটা বড় মানুষ বলছে ওই কোষে দেখে থালায় হবে না, আমাকে মুরব্বী কোষে যেহেতু তাহলে আমরা আর ওই মসজিদ যাব না। অথচ ওই মুরব্বী অন্য কথাগুলো মানবে না। যে মুরব্বীর কথা শুনতে চায় ওই মুরব্বী যদি অন্য কথা বলে তাহলে আর কি করবে না, মানবে না। কিন্তু এইদিকে শিখি মানতেছে, না আমাদের মুরব্বী বলছে ওই মসজিদে আর আমরা যাচ্ছি না। অথচ মসজিদ কী জন্য হয়েছে? মসজিদ হওয়ার দরকার ছিল, মুসল্লি আসতেছে না, তাহলে ঠিক আছে আপনারা এলাকায় একটা মসজিদ করেন, আমরাও আপনাদের সহযোগিতা করতেছি, যেহেতু এই মসজিদ আর জায়গা হচ্ছে না, আপনাদের আসতে কষ্ট। কিন্তু বলেন তো এখন কি মসজিদ কি কষ্টের জন্য করতেছে কেউ? হ্যাঁ, এখন এই মদনাই থেকে যেতে রাস্তার পাশে একটা মসজিদ হচ্ছে, আফসোসের বিষয়। আমি এমনি বলতেছি, এখানে মসজিদ হচ্ছে না। ওই মসজিদের একটু দূরে, কয়েক কদম দূরে একটা মসজিদ, যেটা গরিবের মসজিদ, ভাঙা, মানে ছোটোখাটো মসজিদ। আচ্ছা, সে চাইলে কি ওই মসজিদটা এখানে না করে ভিতরে বড় করে মসজিদ করতে পারতো না? সে চিন্তা করতেছে কেন আমি ওখানে করব, আমার টেকা আছে, আমার কোম্পানির লোকের এখানে নামাজ পড়বে, এখানে মসজিদ করব। ওই মসজিদে ইবাদত হবে না। ভাইরকার মসজিদের মুসল্লিরা নামাজের জন্য জায়গায় মানে ফাঁকা থাকে, আপনি আবার রাস্তার ধারে থাক মসজিদ করছেন, বিশাল বড় মসজিদ, 4-5 জন সিগারেট খোর গাঁজা খোরক নামাজ পড়ানোর জন্য এখানে মসজিদ বানাচ্ছি। ওই মসজিদে ইবাদত হবে, ওই মসজিদে আপনি জান্নাত খুঁজতেছেন। খালি মসজিদ নির্মাণ করলেই কি হয়েছে? আল্লাহ নবী হাদিসে বলে দিছে, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে সে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে। এত সহজ? তাহলে তো সাহাবা একরাম জায়গায় খালি মসজিদই বানালো নি, বানাইছে তাই
তা সব সাহাবে একরাম খেজুরের গাছ কেটে মসজিদ বানানো হয়নি, তাই বানাচ্ছে। তার সাথে যে আর একটা হক আছে যে মসজিদে হক আদায় করতে হবে, মসজিদ পূরণ করতে হবে, নামাজি মুসল্লি থাকতে হবে। এখন কবে মসজিদ কি সুন্দর করে বানাচ্ছে দেখেন, মানে পরে এখন হুজুরের সাথে যোগাযোগ করবে, হুজুর মসজিদ তো বানাচ্ছি, আমাদের এখানে মুসল্লি খুব কম, মানে দেখেন তো 2-3 হাজার টাকা দামের ছোটো একটা হুজুর পাওয়া যাবে নাকি? কয় টাকা? 2-3 হাজার। কারে বেকুফ, তুই মসজিদে হুজুরক চলান পাবো না, হুজুরকে বেতন দিতে পারবি না, মুয়াজ্জিন থুতে পারবি না, মসজিদের মাখরসা পড়ে যাবে, মাসকে মাস মাখরসা ধরে যাবে, ঝাড়ার কোনো লোক থাকবে না, তোকে মসজিদ কে নির্মাণ করতে বলছে বেকুফ? হুজুরের বেতন দেওয়া যাবে না, মসজিদ সুন্দর করে নির্মাণ করে পরে এখন হুজুর খোঁজে কি 2,000-3 হাজার টাকা দেবেন, হুজুর পাওয়া যাবে কোনো মজা, খালি আজান দিবে আর খালি 5 ওয়াক্ত নামাজ পড়াবে। হায় হায়। তাহলে আল্লাহর নবীর এই হাদিস বর্তমান সমাজে 100% বাস্তব রূপ ধারণ করছে। এই হাদিস 100% বাস্তব। কিঞ্চিত পরিমাণ দ্বন্দ্ব নিয়ে, কিঞ্চিত পরিমাণ কথা নিয়ে, মানুষের কিঞ্চিত পরিমাণ একটু আঘাত নিয়ে মানুষ মসজিদকে বিভাজন করতেছে, মসজিদকে ভাগ করতেছে। অথচ এটা কিন্তু সামান্য একটা বিষয় ছিল, কথা হয়তো একজন বলেই ফেলতেছে, সমস্যা কি? মসজিদের সাথে তো আপনার হিংসা না, সেই ব্যক্তির সাথে আপনি কথা বলেন না, শত্রুতা আপনি রাখেন, সমস্যা নেই, কিন্তু মসজিদ তো কারো ব্যক্তির মসজিদ নয়, মসজিদ হচ্ছে আল্লাহ। এখানে সবাই সমান অধিকার, সবাই আসতে পারবে, সবার সমান হক আছে। এই জন্য দয়া করে মসজিদ নিয়ে কেউ মারামারি করবেন না। এটার আর একটা ব্যাখ্যা হচ্ছে যে মানুষ মসজিদ নিয়ে এখন অহংকারী করতেছে, কয় যে দেখো আমাকে মসজিদ দেখছো, আমাকে মসজিদ কী হয়েছে, কয় 4টা এসি লাগা আছে, কয়টা? 4টা। তারপরে টাইলস দিয়ে ভরা, তারপরে 2-3 তলা মসজিদ, গম্বুজ আছে 5টা, মাইক আছে 10টা, তারপরে টাইলস আর বাথরুম, ট্যাপ, এই সেই সুন্দর। এই বেচারা এই গল্প শুনে মসজিদ নামাজ পড়ছে দেখে ইমামের পিছনে দাঁড়াবে যে এরকম লোকই নেই, মানে বাধ্য হয়ে সে তাকে এখন একামত দেওয়া লাগতেছে তাকেই। তাহলে এই 3 তলা এসিওয়ালা টাইলসওয়ালা এত সুন্দর, এত গর্ব করে প্রশংসা করে মসজিদ বলে লাভটা কি? লাভ আছে যদি মুসল্লি না থাকে। পৃথিবীর বুকে ওই মসজিদ সব থেকে দামি, যে মসজিদের আন্ডারে যে মুসল্লিরা আছে তারা সবাই নামাজি, তারা সবাই কি? আর এসিওয়ালা 4 তলা 5 তলা টাইলসওয়ালা মার্বেল লাগানো মসজিদ থাকার চেয়ে না থাকা ভালো, যে মসজিদে কোনো মুসল্লি নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে না যে শুধু মসজিদ বানাও, আল্লাহ রব্বুল আলামিন চাইছে আমাকে সেজদাওয়ালা বান্দা বানাও। সেজদাওয়ালা কি বানাও? বান্দা বানাও। আমি মসজিদ চাই নাই পৃথিবীর বুকে বুকে হাজার হাজার, কারণ আল্লাহ নবী বলেই দিছে যে আমার উম্মতের 3টা শ্রেষ্ঠত্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে নির্মাণ করার প্রয়োজন নেই, আমার এই উম্মত জমিনের যেখানেই সেজদা দেবে সেখানেই আল্লাহ তাআলা নামাজ হিসাবে কবুল করে নেবে। তাহলে মসজিদকে সুন্দর করে নির্মাণ করার প্রয়োজন নাই, পৃথিবীর পুরো জমিনটাকে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিছে আগে। তাহলে দরকারটা কি? দরকার হচ্ছে ওই সেজদা করনেওয়ালা মুসল্লি, যেটা আমরা বানাতে পারতেছি না। এই জন্য আমরা সবাই এই জায়গা থেকে ফিরে আসব, মসজিদ নিয়ে দ্বন্দ্ব করবো না। যদি কারোর সাথে কোনো সমস্যা হয় হুজুরকে জানাবেন যে হুজুর এই সমস্যা হচ্ছে, হুজুর মীমাংসা করার চেষ্টা করবে। এবং মসজিদের ভিতর যত কিছু হোক, এখানে চিল্লাচিল্লি হাঙ্গামা ঝগড়া ফাসাদ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদ নিয়ে ফিতনা করা থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।